বাট সাথে আমি বলবো যে আমরা যে পাকিস্তানের সুন্দর একটা মোমেন্টাম পেয়েছিলাম, যে রিদমটা পেয়েছিলাম, সেটার কিছু প্রতিফলনটা কিন্তু ওখানে পড়ে নাই। পাকিস্তানকে তাদের মাটিতে টেস্টে হোয়াইট ওয়াশ করে ইতিহাস গড়ার পর আশায় বুক বাঁধে পুরো দেশ। ভারতের বিপক্ষে কখনো টেস্ট জিততে না পারা বাংলাদেশ এবার হয়তো পাবে জয়ের স্বাদ। তবে ভারতের বিপক্ষে প্রথম টেস্টে লড়াইটুকু করতে পারেনি টাইগাররা। আর এর কারণ হিসেবে প্রথম ইনিংসের ব্যাটিং ব্যর্থতাকে দায়ী করছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। আমরা ব্যাটিং করতে আসলাম তখন কিন্তু উইকেট কিন্তু খুব ভালো উইকেট ছিল, এবং সেখানে কিন্তু আমরা ভালো কিছু করতে পারিনি। ফার্স্ট ইনিংস ব্যাটিংটাই আমার কাছে মনে হয় ম্যাচটাকে অনেক দূরে নিয়ে গেছে, এবং যখন তারা বড় একটা লিড পেয়ে গেছে তাদের জন্য খুব সহজ হয়ে গেছে। 280 রানের বড় ব্যবধানে হারের পরও সাবেক টাইগার অধিনায়ক এই টেস্টে প্রাপ্তির বিষয়গুলো আলাদা করে দেখছেন। বিশ্বাস ও ধৈর্য রাখতে বলছেন ব্যাটারদের। হাসান মাহমুদের আমাদের খুব ভালো বল করেছে, গোটা ইন্ডিয়ান মিডিয়া সেটা কিন্তু দেখেছে। ব্যাটসম্যান কিন্তু রান করেছে, কিন্তু বড় রান করে নাই। তো তার মানে আমরা করতে পারি। যদি আমি একটা প্লেয়ার টেস্ট ম্যাচে যদি 40 রান করতে পারে, তো কেন সে 140 পারবে না? তো এই জিনিসগুলো বিলিভ রাখতে হবে, নিজের মধ্যে বিশ্বাস রাখতে হবে। তো এইখানে ধৈর্য ধরে আপনাকে অপেক্ষা করতে হবে। আমি রানটা করব, সময় নেব এবং রান করব। এখন পর্যন্ত খেলা 14 টেস্টে মাত্র দুবার ড্র করতে পেরেছে বাংলাদেশ, তাও বৃষ্টির কল্যাণে। আর আপাতত এই শক্তিশালী দলের বিপক্ষে তাদের মাটিতে ড্রকেই বড় প্রাপ্তি মানেন পাইলট। ফার্স্ট টার্গেট হওয়া উচিত, আমি মনে করি যে এগেনস্ট ইন্ডিয়া ড্র করা ম্যাচ। কী করে ড্র করবো? হ্যাঁ, আপনি পজিটিভ খেলেই করবেন কি বল ছেড়ে করবেন, সেটা নিজস্ব প্ল্যান থাকবে, টিম প্ল্যান থাকবে, কিন্তু ম্যাচ ড্র করা মানে বিশাল বড় ব্যাপার এগেনস্ট ইন্ডিয়া। ভারতের বিপক্ষে ভালো ক্রিকেট খেলতে পারলে বিশ্বের বাকি বড় দলগুলো সমীহ করবে, ভবিষ্যতে টেস্ট সিরিজ খেলার আমন্ত্রণ জানাবে বলে মত পাইলটের। ওয়াসিউল হক পান্থ, এখন, ঢাকা।